বন্ধুরা, পরীক্ষার হলে ওই লম্বা 1:2:2 ফিজিক্সের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার দিন শেষ। আজকে আমরা কোনো মুখস্থ বিদ্যা নয়, বরং মজার কিছু ছন্দের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস শিখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কথা দিচ্ছি ইলেকট্রন বিন্যাস হবে পানির মতো সহজ। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। ইলেকট্রন বিন্যাস শেখার আগে চলো আমরা ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটা একটু জেনে আসি। পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ অর্থাৎ অরবিট এবং উপশক্তি স্তর বা অরবিটালে যেভাবে বিন্যস্ত বা সাজানো থাকে সেই ব্যবস্থাকেই ইলেকট্রন বিন্যাস বলে। মূলত ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এইটা আমি শুধু একটু জানার জন্যই দিলাম। সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করা। চলো আমরা তাহলে সেই শর্টকাটটা শিখি, যার মাধ্যমে খুব সহজেই ইলেকট্রন বিন্যাস বের করতে পারবো। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হলে আমাদের এই ছোট ট্রিক্সটি মনে রাখতে হবে। এই ট্রিক্সটি হলো এসএসপি, এসপিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। তোমরা মনে রাখার জন্য এসএসপি, এসপিএস, দুইটা টিপিএস, দুইটা এফডিপিএস এইভাবে মনে রাখবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এবং পরীক্ষায় খাতায় যখন লিখবে তখন কিন্তু তোমরা এসএসপি, এসপিএস ওই দুইটা ডিপিএস মনে মনে বলবে, কিন্তু লেখার বেলায় লিখবে ডিপিএস ডিপিএস, আবার এফডিপিএস এফডিপিএস। তবে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেইটা হলো এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে এবং এফ শুরু হয় 4 থেকে। তাহলে চলো এখন আমরা ওই ইলেকট্রন বিন্যাসের ট্রিক্সটা এবং মনে রাখার ওই 4টা লাইন থেকে ইলেকট্রন বিন্যাস বের করার প্রক্রিয়াটা সম্পর্কে জানি। প্রথমে হবে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর হবে 5s, তারপর 4d, তারপর 5p, তারপর 6s, তারপর 4f, তারপর 5d, তারপর 6p, তারপর 7s, তারপর হবে 5f, তারপরে 6d, তারপর 7p, তারপরে 8s। এখন আমাদের তো জানতে হবে যে আমরা কিভাবে কোন অরবিটালে কতটি ইলেকট্রন বসাবো। বন্ধুরা, এখন আমরা জানব প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে, পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকবে, ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকবে এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমরা যে ওইখানে 1s, 2s, 2p এইগুলো লিখছি না, ওইগুলোতে সর্বোচ্চ তোমার ক্রমান্বয়ে এসে 2টি, পিতে 6টি, ডিতে 10টি এবং এফে 14টা ইলেকট্রন থাকতে পারবে। এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এর বেশি ইলেকট্রন হয়ে গেলেই তার পরবর্তী অরবিটালে চলে যাবে। অর্থাৎ এস অরবিটালে যখন 2টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে তখন তার পরবর্তী ইলেকট্রনটি পি অরবিটালে চলে যাবে। আবার পি অরবিটাল যখন 6টি ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে তখন তার পরবর্তী ইলেকট্রনটি ডি অরবিটালে চলে যাবে। আবার ডি অরবিটালে যখন 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন তার পরবর্তী ইলেকট্রনটি এফ অরবিটালে চলে যাবে। এতক্ষণ আমরা 3 থেকে 4টি স্লাইডে যেমন একটু একটু করে ইলেকট্রন বিন্যাস বের করার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, এখন পুরোটা আমরা একটা স্লাইডে জানব। ইলেকট্রন বিন্যাস বের করার প্রক্রিয়াটি হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 5d10, 6p6, 7s2, 5p14, 6d10, 7p6, 8s2। আমাদের এতগুলো জানার প্রয়োজন হয় না, আমাদের সম্ভবত 6s2 এই পর্যন্ত জানতে পারলেই হবে। বন্ধুরা, এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব। তোমরা নিচের এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস অবশ্যই বের করে আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, রসায়ন মানেই ভয় নয়, বরং একটু টেকনিক জানলে এটা সবচেয়ে মজার বিষয়। আজকের ট্রিকটা প্র্যাকটিস করতে থেকো। দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো ম্যাজিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত রসায়নের সাথেই থেকো আর মনে রেখো, মুখস্থ নয়, আমরা শিখব ভালোবেসে। টাটা।